সূর্য একদম মাথার উপরে, আমার সম্ভব হয় না। এটাকে একটা তৈরি করছি বলে চারপাশে ভিউটা দেখেন একদম ওই। আমি আজকে যাচ্ছি হচ্ছে ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট একটা ফেমাস জায়গা হচ্ছে ক্যাভা দি রকা। এটা হচ্ছে সিন্ট্রাতে অবস্থিত। ক্যাভা দি রকা বা কেপ রকা যাওয়ার জন্য আমার প্রয়োজন আছে আমার বাসা থেকে একটু দূরেই। প্রথমে এই যে আমি বাস স্টেশন চলে আসছি, এই যে। সো আমার বাসটা একটু লেট করে আসবে, সো বাসের জন্য অপেক্ষা করা যাচ্ছে। এখান থেকে আমার যাওয়া লাগবে হচ্ছে সিন্ট্রাতে, তারপর সিন্ট্রা থেকে ক্যাভা দি রকা ওইখানে যাওয়া লাগবে। আমার মোটামুটি একটা বাস, একটা মেট্রো, তারপর আরেকটা বাস নেওয়া লাগে। দেখতে চলে আসছি সিন্ট্রাতে। এটা হচ্ছে আমার ট্রেন স্টেশন, মেট্রো স্টেশনের শেষ যাত্রা। এবার শুরু হবে বাসের জন্য যেতে হবে নিচে। অনেকক্ষণ থেকে আমি বাসটা খুঁজতেছি, দেখলাম যে বাসটা হচ্ছে এটা 1624। এই বাস দিয়ে আমি সিন্ট্রার দিকে পৌঁছাবো। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, ক্যাভা দি রকা। এখান থেকে আমরা লাইট হাউসের দিকে যাবো। এখানে পথে আস্তে আস্তে চারপাশের ভিউ অসাধারণ ছিল, আঁকাবাঁকা রাস্তা, সবুজের মাঝে একদমই একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল চারপাশে। এখন আমরা এসে পৌঁছাচ্ছি ক্যাভা দি রকাতে। দিস ইজ দ্য প্লেস যেখানে ইউরোপের শেষ, শুরু আটলান্টিক মহাসাগর। ক্যাভা দি রকার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই বাত্তিঘর বা লাইট হাউস। এটা স্থাপিত হয়েছিল 1772 সালে। 1772 সালের পর থেকে 100 বছর ধরে এটা পথ দেখিয়েছে বহু নাবিকদের, যেটা এখনো সক্রিয়। এই লাইট হাউসটা হচ্ছে এখানকার সবচেয়ে জনপ্রিয় একটা, এই স্পোর্টের সবচেয়ে জনপ্রিয় একটা জিনিস। বরাবরই আমার সমুদ্র, তারপর হচ্ছে পাহাড়, দুটাই ফেভারিট একটা জায়গা। আর এই স্পোর্টটা আসলে মনে হয় যে সমুদ্র আর পাহাড় দুটাই একসাথে পাওয়া যায় একদম, যেটা খুবই জোস একটা ব্যাপার, আর দেখতে খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে, খুবই অসাধারণ। আসলে নিজের চোখে আসলে এসে না দেখলে বোঝা যাবে না আসলে প্লেসটা কত সুন্দর। নিচে নামার চেষ্টা করতেছি, আই থিঙ্ক নিচে থেকে ভালো কিছু ভিউ পাওয়া যাবে। তো নিচে নামি, পাটা অনেক দাঁড়ানো, এটা অনেক কী বলে সফট কংক্রিট চারপাশে। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। সেই ভিউটার জন্য আমি নিচে যাচ্ছি। চারপাশে ছোট ছোট পাহাড়, এক পাশে সমুদ্র, মনোমুগ্ধকর একটা দৃশ্য। জায়গাটা অনেক স্ট্রেট, দাঁড়ানো, একদম একটু ঝুঁকিপূর্ণ বলা চলে। কখন পাথর খসে আমি নিচে চলে যাই বলা যায় না। সেখান থেকে ভিউ এরপর থেকে আর কোনো ল্যান্ডমার্ক নেই। এরপর থেকে হচ্ছে আটলান্টিক মহাসাগর, দূর দূরান্ত শুধু সাগর আর সাগর, পানি আর পানি।
এখন আমি ওই নিচে যাব, ওই নিচে। আমি অনেক উপর থেকে নিচে নামতেছি, নিচে যাওয়ার জন্য আঁকা বাঁকা একটু ডেঞ্জারাস জায়গা, এটা আমাদের কাছে কিছু না। আমরা এসব পাহাড় চড়ে আসছি বাংলাদেশে থাকতে, যখন বান্দরবনে যাইতাম তারপর তখন এরকম পাহাড়, কত পাহাড় চড়ছে, আমাদের অভিজ্ঞতা আছে নিচে নামার। এখন যাচ্ছি নিচে। ক্যাবদারকার ব্যাপারের একটা জিনিস কি, এই জায়গাটা চোখ দিয়ে দেখতে মারাত্মক সুন্দর, ক্যামেরাবন্দিতে কতটুকু হইতেছে এটা আমি জানি না, কিন্তু চোখের দেখা এটা অনেক সুন্দর। কেননা যারা পাহাড় বা সমুদ্র দুইটাই একই সাথে পছন্দ করে তার জন্য এটা বেস্ট একটা প্লেস। আর হচ্ছে পর্তুগাল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস হচ্ছে এটা। আর হচ্ছে ইউরোপের একদম শেষ ল্যান্ডমার্ক, এরপর থেকে ইউরোপের কোনো স্থান নাই। এরপরে হচ্ছে আটলান্টিক মহাসাগর, সম্পূর্ণটাই আটলান্টিক মহাসাগর। এরপরে চারপাশে, এই জন্য প্রতি বছর হাজারো হাজারো মানুষ বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শুধু এই স্পোর্টটা ঘোরার জন্য আসে, যে ক্যাবো দি রকা ঘোরার জন্য প্রচুর মানুষ আসে প্রতি বছর এখানে। অলরেডি দেখছেন এত সানি একটা ডে আজকে, মানে প্রচুর রোদ, আজকে প্রচুর রোদ, তাও এত রোদের মধ্যে দিয়েও প্রচুর মানুষ আসতেছে এখানে ঘোরার জন্য। নিচে আমি একাই, আমাকে ছাড়া নিচে খুব কম মানুষই আসে নিচে, একটু রাস্তাটা একটু ডেঞ্জারাস তো এই জন্য মানুষ খুব কম আসে। আমি একাই আসছি নিচে, আমি ছাড়া একদমই কেউ না এখানে, একদমই কেউ না। একটা দেখা যায় আসলে, আমি নিচে নামার চেষ্টা করতেছি, নিচে কি আদৌ নামা যাবে নাকি না এটা দেখতেছি। ও মাই গড, ওইখান দিয়ে একদম নিচে নামা যাইতেছে না। আর আমি তো ভাবছি যে একদম সাগর পর্যন্ত নিচে নামা যাবে, কিন্তু নামা যায় না, এই জন্য ব্যাক করছি, চলে যেতেছে। এই যে এখান থেকে ভিউটা ওইখান থেকে দেখা যাইতেছে, ওই যে ওইখানে দাঁড়াইছিলাম, লাস্ট পর্যন্ত এখান থেকে চলে আসতেছে। এখন উপরের দিকে উঠি, হ্যাঁ অনেক এনার্জি লস হয়ে গেছে এখানে নাই মা, কিন্তু খালি খালি দেখা যাইতেছে ভিউ চারপাশে। অনেক স্ট্রেট একটা পাহাড়, এখানে অনেক সোজা একটা পাহাড়। আমার এখান থেকে অনেক উপরে উঠা লাগবে, আমি অনেক নিচে নামছি, এখন এখান থেকে উপর দিকে উঠতেছি, অনেক এনার্জি লস হয়ে গেছে। হাইকিং এর কোনো প্ল্যান করে আসি নাই, যে হাইকিং করতে হবে এটা বুঝি নাই। এটা কি ফল? I don't know. অনেক টায়ার্ড হয়ে গেছি উপরে উঠতে উঠতে, এখানে আরো অনেক পথ বাকি। এখনো সূর্য একদম মাথার উপরে, অনেক অনেক পথ বাকি। টায়ার্ড হয়ে গেছি। অবশেষে পাহাড়ের উপরে উঠছি, বাট আমি অনেক বেশি ক্লান্ত, আমার পা জাস্ট চলতেছে না, তাও আমি হাঁটতেছি আর কি। অনেকবার রেস্ট নিয়ে নিয়ে তারপর উপরে উঠছে। এখন আমার কোথাও একটা জায়গায় গিয়ে ছায় একটু রেস্ট নিতে হবে। আজকে যে পরিমাণ রোদ পড়ছে, ওই পরিমাণে বাইরে দাঁড়ানো পসিবল, রেস্ট নিতে হবে আর্জেন্টলি। চারপাশে অনেক পাহাড় আছে, পাহাড়ে মানুষ হাইকিং করতে যায়, যে অনেক পাহাড় আছে চারপাশে, ডিসকভার করার মতো অনেক জায়গা। কিন্তু আনফর্চুনেটলি আমার ফোনে চার্জ তেমন একটা নাই। পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসছি, কিন্তু হচ্ছে পাওয়ার ব্যাঙ্কে চার্জ নেই,
গতকালকে রাত্রে পাওয়ার ব্যাংকে চার্জ দিছি, দেখছি 100% চার্জ আছে, কিন্তু এখন দেখি যে পাওয়ার ব্যাংকের চার্জ কম। সো এই জন্য খুব নির্দিষ্ট কিছু ক্লিপ নিতেছি। পুরোপুরি হয়তো বা পুরোটা ঘুরে দেখা সম্ভব না, বিকজ পুরো ঘুরে দেখতে গেলে আমার প্রায় আরও 2-3 ঘন্টা লাগে যাবে। সো 2-3 ঘন্টা পর্যন্ত আমার ফোনে চার্জ থাকবে নাকি আমার জানা নাই। আসলে এটা আমার একটা ড্রিম ছিল। আমি ছোটোবেলা থেকে যে ট্রাভেল করি, ছোটোবেলা থেকে আমি অনেক দেশ ঘুরছি, কখনো ব্লগিং বা এরকমভাবে ভিডিও মেক করা হয় নাই। কিন্তু ইন রিসেন্ট ভাবতেছিলাম যে একটা ব্লগিং বা ভিডিও বানানো শুরু করি। এর প্রেক্ষিতেই আসলে মূলত ভিডিও বানানো শুরু করা আমার। এই চারপাশে পাহাড় আর পাহাড়, যেটা অল টাইম সবসময় আমার অনেক পছন্দের একটা জিনিস। পাহাড় সমুদ্র দুইটাই আমার সবসময় আমার একটা পছন্দের জায়গা। আমি এখন এখান দিয়ে একটা নিচের নামার রাস্তা আছে, এটা দিয়ে একদম ওই নিচে নামার চেষ্টা করবো। নিচে নামা যায় কিনা, লেটস সি, দেখা যাক কি হয়। পাহাড়টা অনেক উঁচু, ওই যে আমি উপর থেকে নিচে নামতেছি, তো এখন পর্যন্ত দেখা যাক। এখানে পুরা একদম মাটি, স্লিপ খাইলেই আমি নিচে, কিন্তু তাও নামার চেষ্টা করছি, বিকজ এত দূর আসছি। এখন যদি আমি সমুদ্রের একদম পানিটা একটু ছুঁতে না পারি, তাহলে জিনিসটা আমার অনেক আফসোস থেকে যাবে। এই কারণে মূলত নিচে নামার চেষ্টা করতেছি, দেখি নামা যায় কিনা। রাস্তাটা অনেক ডেঞ্জারাস, ও মাই গড, অনেক ডেঞ্জারাস। তাও দেখি নামা যায় কিনা। আপনারা দেখেন, এই ওটুকু দেখতে পারতেছেন রাস্তা কি পরিমাণ সরু। একদম এখান দিয়ে ও নিচ পর্যন্ত গিয়ে একদম পাহাড় পাশে একদম সব পাথর হয়ে গেছে। ও নিচ পর্যন্ত নামা লাগবে আমার একদম। লেটস সি, এই সরু পাথর দিয়ে নাইমা দেখি। আমি একটা ক্যাকটাস ধরে ফেলছি বলে। এখানে আসলে আমি ক্যামেরা করতে পারবো না, বিকজ আমার একটা হোল্ডিং লাগবে ধরার জন্য। আমি একদম নিচে নেমে তারপর দেখাচ্ছি। নিচে নামা যায় না, বিকজ একদম নিচের রাস্তাগুলো খুবই মারাত্মক, খুবই ডেঞ্জারাস। আর আমার জুতা যে স্লিপারই, আসলে ওইখান থেকে নিচে নামা সম্ভব হয় না। এখান থেকে বুঝতে পারতেছেন কত নিচে। সো নিচে নামা সম্ভব না। আমি অনেক স্লিপ কাটতেছিলাম, আমি অনেক ট্রাই করছি, আমার পা বারবারই স্লিপ কাটতেছে। সো একটা খুবই রিস্কি হয়ে যায় জায়গাটা, সো এই জন্য স্কিপ করছি। এই জন্য আমি আবার উপরে উঠে যেতেছি। এই পথে অতিক্রম করে ওই পাহাড়ে চলে যাবো। যাক, এখন আমি দাঁড়িয়ে আছি ইউরোপের পশ্চিম প্রান্তে, ক্যাপো দি রকায়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি, একদমই পৃথিবীর শেষ প্রান্তে। এরপর নেই কোনো ভূমি, এরপর শুধু সাগর আর পানি আর পানি। আমি এক বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে। এই জায়গাটা শুধু একটা টুরিস্ট স্পট না, এটা একটা অনুভূতির নাম। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর খুব ছোট একটা মানুষ, যেখানে দাঁড়িয়ে আছি এই বিশালতার মাঝে। ক্ষুদ্র প্রায় মনে হচ্ছে, ক্ষুদ্র একজন মানব। আকৃতি যে কত সুন্দর, এটা আসলে ট্রাভেল না করলে বোঝা যাবে না। এই জন্য আমি বরাবরই বলি প্রচুর ট্রাভেল করতে হবে। যদি না ঘুরেন তাহলে আসলে হ্যাঁ, সৃষ্টি যে কত সুন্দর হইতে পারে এটা আসলে দেখার কোনো উপায় নেই। এই জন্য ঘরে বসে না থেকে সুযোগ পেলে ট্রাভেল করতে হবে। টাকা জমায় কি হবে? আমি আসলে এর আগেও স্লো ট্রাভেল করছি, কিন্তু এরকম পাহাড়ে হাইকিং বা এরকম কোনো প্লেসে, সমুদ্র পাহাড় একসাথে এরকম কোনো জায়গায় আসলে এরকম সোলো ট্রাভেল করা হয় না। সবসময় বাংলাদেশে থাকাকালীনও আমি সবসময় আমার ফ্রেন্ডদের সাথে যাইতাম। তো আজকে এই জায়গায় আসা একা ভালো লাগতেছে, ইচ্ছা মতো করতে পারতেছি, ঘুরতে পারতেছি, কিন্তু তাও কেন জানি ভাই ব্রাদারে খুব মিস করতেছে। আসলে ওরা যদি এখানে একসাথে থাকতাম তাহলে হয়তো আরো সুন্দর, আরো অনেক ভালো কিছু মেমোরি, আরো অনেক এনজয় করা যেত। এখন একা সামটাইমস একটু বোরিং হয়ে যায়, সামটাইমস একটু চলে,
কিন্তু হ্যাঁ তাও চলে, এখন যখন নাই কেউ তখন তো একাই করা লাগবে। সো আমি একাই এখন ঘুরি, এই আর কি। এখন তো যারা নাই তাদের কথা বলে তো আর আফসোস করে তো হবে না এখন, কিন্তু ভাই ব্রাদার তোমাদেরকে আমি মিস করতেছি। নিচে অসীম সমুদ্রের গর্জন, পাহাড় ছুঁয়ে ছুঁয়ে ঢেউ যেন বলে আমি এসেছি বহু দূর থেকে, বহু দূর। এক মুহূর্তের মধ্যে সব থেমে যায়, শুধু শুনি বাতাসের কান্না। Living a love that feels so clean. Every second feels so right. Hope this feeling holds on tight. These moments stay, they feel so true. Every day I'm here with you. No need to chase what's already